আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চমৎকার পাবদা মাছের একটা রেসিপি দেখাবো। আর এই পাবদা মাছের রেসিপি কিন্তু আসলেই অনেক জোস হয়। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দেখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবদা মাছগুলো কিন্তু ভালো করে কেটে ওয়াশ করে নিয়েছি। একই রকমভাবে কিন্তু আমরা সবসময় পাবদা মাছ রান্না করে থাকি, ভুনা করে থাকি, হাতে মেখে রান্না করি। তো একই রকম রান্না খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন একটু ভিন্নভাবে কেন বা রান্না করা যায় না। তো আজকের রেসিপিটা একেবারেই ভিন্নভাবে আপনাদের দেখাবো। এর জন্য প্রথমেই পাবদা মাছগুলো হালকা একটু ভেজে নিতে হবে লবণ হলুদ মাখিয়ে। তো আমি এখানে অল্প একটু লবণ ও হলুদ দিয়ে পাবদা মাছগুলো মাখিয়ে নিচ্ছি। হলুদের পরিমাণটা কিন্তু একেবারেই অল্প দিয়েছি। দেখুন মাছগুলো একেবারে সাদা রয়েছে, আর ভাজার পরেও কিন্তু এরকম সাদাই থাকবে। এরকম 2-3 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিচ্ছি। মাছ ভাজার জন্য প্যানে আমি রেগুলার সয়াবিন তেলটাই গরম করে নিচ্ছি। আর তেলটার পরিমাণটা প্রথমেই বেশি দিব, কারণ এক তেলেই ভাজাটা শেষ করব। আর তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু মাছগুলো দিতে হবে। একে একে মাছগুলো আমি খুব সুন্দরভাবেই তেলের ভিতরে সাজিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে রেখেই মাছটা ভাজতে হবে। আর খুব বেশি কড়া করে আমি মাছটা এখানে ভাজবো না, হালকাভাবে ভাজবো। মাছের একটা সাইড যখন হালকা একটু ভাজা হবে, উল্টিয়ে মাছের অন্য সাইডটাও হালকাভাবে ভাজতে দিব। অনেকে আবার এখন বলতে পারেন পাবদা মাছের ভাজি তো প্রায় করে থাকি, এতে আবার দেখানোর কি আছে। কিন্তু আজকে যেভাবে ভাজিটা করছি এটা কিন্তু অনেকটাই ভিন্নভাবে করছি। এতে যেমন স্বাদটাও ভিন্ন আসবে আর অনেক সুন্দর একটা ঘিরানো আসবে। হালকাভাবে মাছটা ভেজে একটা সাইডে করে নিয়েছি। আর তেলটা আগেই বেশি দিয়েছিলাম, এই তেলেই এখন পেঁয়াজ, রসুন ও কাঁচা ঝাল দিচ্ছি। এখানে আমি 2টার মতো পেঁয়াজ দিয়েছি, 3-4 কোয়া রসুনের পরিমাণটা খুবই কম দিয়েছি, আর 3-4টা ঝাল। স্পাইসি লেভেলটা এখানে ভাজিতে আমি খুবই কম দিয়েছি। আপনারা যেমন স্পাইসি লেভেল পছন্দ করবেন সে পরিমাণে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর পেঁয়াজ রসুন কাঁচা ঝালটা কিন্তু আলাদাই আমি তেলের ভিতরে ভাজছি। আলাদাভাবে পেঁয়াজটা যখন একটু হালকা নরম নরম ভাব আসবে তখন এর ভিতরে দিব আধা চামচের মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো দিব লবণ। আপনারা চাইলে কিন্তু শুকনা লাল ঝালের গুঁড়াটাও এখানে দিতে পারেন, আমি আজকে দিব না। এখন লবণ ও হলুদটা পেঁয়াজ মরিচ ও কাঁচা ঝালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আরও কিছুটা সময় ভেজে নিব। মশলাটা হালকাভাবে ভেজেছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এরপরে আমি দিয়ে দিব সস। এখানে আমি টমেটো সসটা দিচ্ছি, আপনারা কিন্তু বাড়িতেও টমেটো পিউরি করে সেটা দিতে পারেন। আর এই টমেটো সসটা দেওয়ার জন্য স্বাদটাও কিন্তু পাল্টে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। টমেটো সসটা দেওয়ার পরে একেবারে চুলার হিট কমিয়ে দিয়েই মাছগুলো মিশাবো, কারণ টমেটো সসটা এখানে আঠালো ভাব করব না, তাহলে কিন্তু খেতে আর বেশি ভালো লাগবে না। হালকাভাবে মাছগুলো আলতো হাতে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে, কারণ মাছটা কিন্তু খুব হালকাভাবেই ভাজা। আর এখন ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় রান্না করব। ঢাকনা দিয়ে কিছুটা সময় মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি মশলার সাথে। এখন উল্টিয়ে অন্য সাইডটা দিচ্ছি। আর দেখুন মাছের গায়ে হলুদটা মেখে কতটা সুন্দর একটা কালার এসেছে। এজন্যই কিন্তু প্রথমে অল্প একটু হলুদ দিয়ে আমি মাছটা ভেজেছি। আর এখন দেখুন হালকাভাবে একটা পুরা ভাব চলে এসেছে পেঁয়াজ রসুনটা। এজন্যই অল্প হিটে রেখে আপনাদের এই মাছগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাছের গায়ে মশলাটাও মেখে যাবে আর খুব সুন্দর একটা স্বাদ আসবে। আর ফ্লেভারটা তো সেই। আর জোরে হিট দিয়ে যদি ভাজেন তাহলে কিন্তু টমেটো সসটা ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে আঠালো ভাব চলে আসলে আর ভালো লাগবে না খেতে। খুব সুন্দরভাবে কিন্তু আমি মশলার সাথে মাছটা
ভেজে নিয়েছি। খুবই গোপন পাবদা মাছের এই মজার স্বাদের একটা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এর স্বাদটাও যেমন অপূর্ব, ঘ্রাণটাও কিন্তু অসাধারণ। এভাবে যদি পাবদা মাছের কারি আপনারা বাসার পরিবারের সদস্যকে বানিয়ে খাওয়ান, তাহলে কিন্তু নিমিষেই 1 2 3 থালা ভাত শেষ হয়ে যাবে এবং সবাই খাবে আঙ্গুল চেটে পুটে। আশা করছি রেসিপিটা ট্রাই করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন আজকের ভিডিওটা দেখে থাকেন আর আমার রেসিপিগুলো যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে এরকম ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি।